নমস্কার। আমার আজকের ভিডিওটা একটু ব্যক্তিগত, মানে সবার বিভিন্ন ইউটিউব চ্যানেলে মানে যারা আমার ভিডিও দেখেছেন তাদের ফোন বা তারা যারা আমার অফিসে এসছেন তাদের সঙ্গে কথা বলে যেটুকু আমি বুঝেছি সেটা নিয়ে আজকের আমার ভিডিওটা আমি তৈরি করছি। এই যে আমার আগেও তো প্রচুর সোশ্যাল মিডিয়ায় মানুষজন ইউটিউব মানে ইনভেস্টমেন্ট নিয়ে কথাবার্তা বলছেন, কারণ আমিও দেখেছি, আপনারাও দেখছেন। এবার সেই ইউটিউব চ্যানেলে তাদের বক্তব্য শুনে যেটা আমি বুঝলাম, সবাই তো বলছে আর্লি রিটায়ারমেন্ট কীভাবে রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করবেন সেই নিয়ে প্রচুর ভিডিও দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল ফ্রিডম, মানে আর্লি ফাইন্যান্সিয়াল ফ্রিডম, সব রকম ফায়ার, সব রকম আওয়াজ আমরা দেখতে পাচ্ছি। বাট আপনারা যারা আমার কাছে এসছেন বা আপনাদের বক্তব্য শুনে একটা বুঝতে পারলাম, যারা রিটায়ার করে গেছেন বা রিটায়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে তারা কি রিটায়ারমেন্ট প্ল্যান এখনও করতে পারবেন না সেই বিষয়ে কিন্তু খুব আমি একটা তথ্য তারাই বলছে, আমি বলছি না, যে তথ্য তারা পাচ্ছে না, সেই জন্য আমার কাছে এসছেন। আর সেই বিষয়ে আমি আজকে আমার এই ভিডিওটা তৈরি করছি তাদের উদ্দেশ্যে, যারা আমার কাছে এসছেন এবং জানতে চেয়েছেন ফোনে এরকম একটা ভিডিও দরকার, তাদের উদ্দেশ্যে আজকে আমি ভিডিওটা তৈরি করছি। দেখুন, আপনাকে এটা বোঝাচ্ছি। ধরুন কেউ রিটায়ারমেন্ট করে গেছেন, অলরেডি রিটায়ার্ড, তাহলে কি তারা রিটায়ারমেন্ট পলিসি তৈরি করতে পারবে না বা তাদের রিটায়ারমেন্ট প্ল্যান করতে পারবে না? একদম পারবে, 100% পারবে। আর যাদের মানে ওয়ে টু রিটায়ারমেন্ট, তারাও পারবেন রিটায়ারমেন্ট প্ল্যান করতে। ওয়ে টু রিটায়ার, কাছাকাছি এসে গেছেন, 3-4 বছর বাকি থাকতে পারে বা 2 বছর বাকি থাকতে পারে বা সামনেই রিটায়ার করবেন, তারাও রিটায়ারমেন্ট প্ল্যান করতে পারেন। কিভাবে করবেন? সো রিটায়ারমেন্ট প্ল্যান বেসিক কিছু কিছু জিনিস আছে যে এখন আমার কাছে যারা আসছে না, তারা আগে এফডি এমআইএস করে বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে যে ইনফ্লেশন কীভাবে মানুষের জীবনকে দুর্বিষহ করে দিয়েছে তাদেরও নাবিশ্বাস উঠে যাচ্ছে সংসার চালাতে গিয়ে। কারণ ইনকাম যখন যা করেছিল এখনও তাই করছেন, পেনশন পাচ্ছেন, বাট টাকাটা সেইভাবে ইনফ্লেশনকে বিট করে বাড়ছে না এফডিতে বা এমআইএসে, সেই জন্য তারাও না পরিশ্রান্ত হয়ে গেছে। সারা জীবন চাকরি করে একটা কর্পাস তৈরি করলাম আর এখন সেই টাকায় চলছে না। সো সেই জন্য তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বলার, এখনও রিটায়ার্ড যারা করে গেছেন তাদের যে কর্পাসটা আছে, ধরুন সে 50 লাখ টু 1 লাখ, আমি বলছি, আমি রিটায়ার করে একটা মানুষের সাধারণত থাকে 1 crore। যারা রিটায়ার করে গেছেন এফডি বা এমআইএসে আছে এই টাকাটা, এফডি বা এমআইএসে আছে পোস্ট অফিসে, বা যারা পেনশন পলিসি করে নিয়েছেন তাদের কিছু করার নেই, তারা তো কোনো মতেই টাকাটাকে তুলতে পারবেন না। অতএব পেনশন পলিসিটাকে আমি আর এর মধ্যে ধরছি না, কারণ পেনশন পলিসি একবার করে দিয়েছেন বলেই টাকা আপনার কন্ট্রোল থেকে বেরিয়ে গেছেন। এই দুটো তবুও আপনার কন্ট্রোলে আছে, এফডি আর এমআইএস। এফডি এমআইএস কখন করা উচিত? আপনাকে একটা কথা আজকের ডেটের যুগে, বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে, উইদিন 5 ইয়ার্স মধ্যে যদি আপনার কোনো গোল থাকে, ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে বা ছেলের এডুকেশন বা বাড়ি কিনবেন বা গাড়ি কিনবেন বা কোথায় বেড়াতে যাবেন প্ল্যান করে রেখেছেন, সেই শর্ট টার্ম গোলটাকে মেটাতে হয় জন্য এফডি ইজ দ্য বেস্ট আইটেম। শর্ট টার্ম গোল, কারণ আমি সবসময় বলি 5 ইয়ার্সের মধ্যে যদি কোনো গোল থাকে এফডি ইজ দ্য বেস্ট। আপনি কোনো ইনভেস্টমেন্টে সচরাচর যাবেন না, কারণ মার্কেট ওই সময় ক্র্যাশ করলে আপনার গোলের যে লক্ষ্য তখন সেটা হ্যাম্পার হবে। শর্ট টার্ম গোলের জন্য এফডি বা এমআইএস একদম ঠিক আছে। এফডি তো এই সময় ওটাকে ভাঙিয়ে আপনি আমরা যে প্ল্যানটা করেছেন সেটা মিট আপ করতে পারবেন। বাট রিটায়ারমেন্ট ইজ নট ইউর শর্ট টার্ম গোল, কারণ বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে রিটায়ারমেন্ট ইজ এ লং টার্ম গোল। এটা শর্ট টার্ম, রিটায়ারমেন্ট হচ্ছে লং টার্ম গোল। সো আসি আমরা লং টার্ম গোলগুলো, শর্ট টার্ম গোলগুলো এফডি দিয়ে মেটাবো। হোয়াট এভার মেবি ঝড় আসুক, আমি ইকুইটি মার্কেটে টাকা রাখবো না। উইদিন 5 ইয়ার্সের মধ্যে আমার যে গোলগুলো বললাম, চাইল্ড এডুকেশন, ডটার ম্যারেজ, বা গাড়ি কিনবো বা বাড়ি কিনবো বা বেড়াতে যাবো, এগুলো হচ্ছে শর্ট টার্ম গোলের মধ্যে, বা মেডিকেল এমার্জেন্সি,
যেটাই বলবেন, সেই শর্ট টার্ম গোলের জন্য এফডি ইজ দ্য বেস্ট। বাট পেনশনের জন্য রিটায়ারমেন্ট কীভাবে আমি মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবো, তার জন্য এফডি ইজ নট দ্য গুড সলিউশন ইন কারেন্ট সিনারিও। আসুন সেটা দেখতে থাকি। সো রিটায়ার্ড করেছেন, শর্ট টার্ম গোল বলে দিলাম, যেমন এফডির মতো করে আপনি করছেন। এবার আমি রিটায়ারমেন্টের সময়, রিটায়ারমেন্ট ইজ এ লং টার্ম প্ল্যান, নট শর্ট টার্ম, লং টার্ম প্ল্যান। কারণ আজকের ডেটে 20 থেকে 25 বছর সুস্থ মানে বর্তমান মানে মানে মেডিকেল সায়েন্স এত ডেভেলপ করেছে, মোরাললেস সবাই বাঁচছে মেডিকেল সায়েন্সের উন্নতির জন্যে। কারণ ওষুধ পাচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে, নানা রকম ইনস্ট্রুমেন্টে আপনার রোগ ধরা পড়ছে, সেই জন্য আপনারা মানুষের আয়ু অনেক গড় আয়ু বেড়ে গেছে। আমি ধরে নিচ্ছি মিনিমাম মানে 22-25 ইয়ার্স মিনিমাম অ্যাভারেজ এটা গড় আয়ু এখন রিটায়ারমেন্টের পরে একটা সাধারণ মানুষের। তাহলে তখন কি হচ্ছে, যখন আপনি রিটায়ার করে গেছেন, আমি একটা এখানে কেন এফডিটাকে আমি বারণ করছি, এফডি ইন্টারেস্ট 2014 সালে মানে আজ থেকে 10 বছর আগে ছিল 8%, তার আগে তো আরও বেশি ছিল 14%। আপনারা যারা রিটায়ার করে গেছেন তারা দেখেছেন, যারা চাকরি করেছেন এখন রিটায়ারমেন্ট লাইফ এনজয় করছেন তারাও দেখেছেন 14% এফডির ইন্টারেস্ট। তার রিস্ক ওখানেও ছিল, কমে গেছে রিটার্ন। আজকে মাঝখানে কত হয়েছিল, 2020-তে কত হয়ে গেছিল আপনি বলুন? 2020-তে এটা বিফোর লকডাউন 4% প্লাস হয়ে গেছিল এফডি ইন্টারেস্ট। লকডাউনের সময় তখন সেটা ডিউরিং লকডাউনের সময় এটা 6.5% প্লাস হয়েছিল প্লাস। এই সিনিয়র সিটিজেন এইগুলোর জন্য আমি প্লাস বলছি। কারেন্ট সিনারিওতে 2024-এ সেটা এখন হচ্ছে 7% প্লাস। কেন প্লাস? আপনি যত এফডি হাই টেনুরে নিতে যাবেন আপনার কিন্তু রেট অফ ইন্টারেস্ট কম, এটা মিলিয়ে নেবেন। কারণ গভর্নমেন্ট কোনো রকম আপনাকে গ্যারেন্টি করছে না আজ থেকে 10 বছর আপনাকে ওই 7% বা 8%ই দেবো, 2 বছর পর্যন্ত বলছে 7.2% এইসব পাবেন। তার উপরে কিন্তু গভর্নমেন্ট যখনই যাচ্ছেন তখনই কমিয়ে দিচ্ছে, কারণ ওটা কখনো গ্যারেন্টি করা যাবে না মার্কেট সিনারিওর ওপর, তাহলে ওখানেও রিস্ক। সো এই পার্টটা একটা মাথায় রাখলাম। এইবার আসছি এই পার্টের থেকে কিভাবে আমি আমার রিটায়ারমেন্ট লাইফটাকে বেছে নেবো। ধরুন আপনি যখন রিটায়ার করেছেন সে 50 লাখ টাকা এক্সাম্পল দিচ্ছি আমি, প্লাস আপনার কাছে কর্পাস আছে যেটা আপনি এফডি বা এই মাস থেকে প্রত্যেক মাসে ইন্টারেস্ট নিচ্ছেন। এটা আমার অনেক ভিডিওতে দেখিয়েছি কীভাবে পারে, প্রত্যেক মাসে ইন্টারেস্ট নিচ্ছেন। কত হচ্ছে? 3,50,000 যদি 7% হয় এখন বর্তমান যুগে। আগেরগুলো তো কম আছে, যাদের ম্যাচিউর হয়নি তাদের বিপদ হচ্ছে, আইদার তাদের প্রি ক্লোজার করে আবার 7%-এ যেতে হচ্ছে। ট্যাক্সের ব্যাপারটা আমি ছেড়েই দিলাম, ট্যাক্স তো লাগবেই। এটা আপনি যে ইনকাম স্ল্যাবে আছেন সেই স্ল্যাবে এফডি থাকলে আপনাকে ট্যাক্স দিতে হবে, সেটা আর একটা অবক্ষয়। কারণ যদি আপনি 10% মানে 10% স্ল্যাবেও থাকেন, ট্যাক্স স্ল্যাব, তাহলে আপনার 70 পয়সা কমে গেল, পয়েন্ট মানে মাইনাস 70 পয়সা কমে গেল, তাহলে নেট রিটার্ন হয়ে গেল 6.7%। কিন্তু এটা মনে রাখবেন, এই 6.3% নেট রিটার্ন কিন্তু ট্যাক্স দিয়ে। আমি 7% অ্যাভারেজ ধরে নিচ্ছি, বাট আপনাকে দেখালাম যে আপনার টাকা কোথায় কমে যাচ্ছে। তাহলে 3.5 লাখ টাকা পাচ্ছেন, আপনার দম বেরিয়ে যাচ্ছে। তাহলে মাসে কত? ওই 27,000 মতো অ্যাপ্রক্সিমেট, 27,000 অ্যাপ্রক্স আপনি মান্থলি পেনশন পাচ্ছেন। হয়তো আপনার চলে যাচ্ছে, বাট আপনার কষ্ট হচ্ছে, সেই জন্যই তো আমার কাছে এসছেন যে এখান থেকে বাঁচবো কী করে। কারণ আমি এবার আপনাকে বলছি, আপনাদের এখন অ্যাভারেজ গড়ে যদি 20 থেকে 25% হয়, মিউচুয়াল ফান্ডের রিটার্ন, এই যে আমি 12 বলেছি, এফডিটাকেই আমি মিউচুয়াল ফান্ড এফডি করুন, এফডি করছেন মিউচুয়াল ফান্ড এফডি বলেছি, নতুন নাম দিয়েছি আমি।
মিউচুয়াল ফান্ড এফডিতে আপনার রিটার্ন 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ আজ পর্যন্ত হিস্ট্রি বলছে 12%-এর নিচে, যদি লার্জ ক্যাপে দেওয়া হয় 12%-এর নিচে নামেনি, কোনোদিন নামেনি। ঠিক আছে, আপনি প্রত্যেক বছর এটাকে একটু বাড়িয়ে নিন। এখানে 7% নিচ্ছেন, এখানে 8%ও নিতে পারেন, কারণ আপনার আয়ু সঙ্গে সংযত রেখে 8 থেকে 10% আপনি নিতে পারেন। ঠিক আছে, ওর থেকে বেশি দিলাম, এবং 8 to 10% নিতে পারেন। 10 বছর পরে দেখবেন এই 50 লাখ টাকাটা নিয়ার অ্যাবাউট মিনিমাম নিয়ার অ্যাবাউট, আপনি তো বাঁচবেন আরো 20 বছর, 1 crore হয়ে গেছে নেয়ার পরও। তাহলে আপনার লাভ হচ্ছে না লোকসান হচ্ছে? বর্তমান যুগে তারা কিন্তু এটাই অ্যাকসেপ্ট করছে যারা আমার কাছে আসছে। এর থেকে বেশি হবে, আমি অ্যাপ্রক্সিমেট আমি বললাম 1 crore। তাহলে দেখুন এখানে যে আপনারা এমআইএসে বা এফডি করে নিচ্ছেন, ইন্টারেস্টটা নিয়ে নেওয়ার পর একে তো কম পাচ্ছেন, ইন্টারেস্টটা নেওয়ার পরও এখানে 50 লাখই থাকছে, নেওয়ার পর কোনো মতে বাড়বে না। মিউচুয়াল ফান্ড নামক এফডিতে কিন্তু আপনার টাকাটা বাড়িয়ে দিচ্ছেন। তাহলে আপনার ভালো হচ্ছে না রিটায়ারমেন্ট প্ল্যান খারাপ হচ্ছে? আপনি বলুন। কারণ বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে আপনি কোনো ভুল করেননি। আপনার সময় যেটা ছিল ফিক্সড ডিপোজিট নেওয়া, সেটার জন্য আপনি ঠিকই কাজ করেছেন। কিন্তু বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে আপনি যদি এটাকে সুইচ করে নেন এফডি বা এমআইএস থেকে মিউচুয়াল ফান্ড নামক এফডিতে, আমার মনে হয় আপনাদের সুবিধা হবে ভালো। এবং আপনারা মানে সার্চ করলেও, গুগল সার্চ করলেও দেখতে পাবেন, বিভিন্ন ভিডিও দেখতে পাবেন মানে ইউটিউব চ্যানেলে, যে সবাই কেউ যে লসে চলে যাবে বলছে না লং টার্মে। 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ আমি সবসময় বলি কোনোদিন লসে যায়নি, হিস্ট্রি কোনোদিন যায়নি। কারণ ব্যাংক হিস্ট্রি আপনার কিন্তু লসে গেছে, মিউচুয়াল ফান্ড হিস্ট্রি কিন্তু কোনোদিন লসে যায়নি। এটা হচ্ছে রিটায়ার্ড করে গেলেও তার রিটায়ারমেন্ট প্ল্যানিং করা যায় এখনও, এবং যাদের আমি করে দিয়েছি, আমার কাছে যারা এসছেন আমি তাদের গাইড করে দিয়েছি। এর পরেরটা আসছে ওয়ে টু রিটায়ার, তাদের জন্য কি হবে দেখুন। এবার আসছে ওয়ে টু রিটায়ার। রিটায়ারটা বুঝিয়ে দিলাম, রিটায়ার করে গেলেও রিটায়ারমেন্ট প্ল্যানিং করা যায়, কীভাবে করা যায় বুঝিয়ে দিলাম। সেম ওয়েতে ওয়ে টু রিটায়ার, ধরুন রিটায়ার করবেন বা 4 থেকে 5 বছর আছে এখনও, ভাবছেন কিছুই করিনি আমার কি হবে, বা আমরা যেগুলো বলছি, বা আমি এফডি এমআইএস এইসব করে রেখেছি, বা একগাদা ইন্স্যুরেন্স পলিসি করে রেখেছি, এই সময় ম্যাচিওর করবে। অনেকের পুরনো প্ল্যানিং এইভাবে আমরা দেখতে থাকছি, যেহেতু সবাই আসছে বলে। এবার এটা সাধারণ জিনিস, সাধারণ মানুষ আগে করে এসছে, এগুলো নতুনত্ব কিছু নেই। তা এই জায়গা থেকে আমি আমার রিটায়ারমেন্ট যে করব, আমার কিভাবে প্ল্যান করা উচিত। কর্পাস একটা আসলে অনেকটা টাকা জমিয়েছি আমি, তখন কি করব, এই 4 to 5 আছে, আমার কি ম্যাচিওর হচ্ছে এই সময়, আমি যখন রিটায়ার করবো অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট 60-র মধ্যে, আমার কি ম্যাচিওর করবে অ্যাট দ্য এজ অফ 60, ওয়ে টু রিটায়ার টিল এজ 60, বা আমার রিটায়ারমেন্ট বা রিটায়ার টাইম আমার কি ম্যাচিওর করবে। আমার কোনগুলো ম্যাচিওর করে? প্রথম হচ্ছে আমরা একসময় ইন্স্যুরেন্স পলিসি করে রাখি, আমার লাইফ ইন্স্যুরেন্স ম্যাচিওর করবে। তাই তো আমার এফডিগুলো আছে, এফডি আছে, আমার এমআইএস আছে যে জায়গাগুলো আমি রেখেছি। আর কি আছে আমার যদি কোনো পিপিএফ বা পিএফ থাকে, পিপিএফ বা পিএফ বা কোম্পানি রিটায়ারমেন্ট বেনিফিট, বা আমি সেগুলো লিখছি রিটায়ারমেন্ট বেনিফিট, এগুলোই থাকবে। সেম ওয়েতে আপনি প্ল্যান করতে পারবেন, আপনি রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন। তাহলে আপনার প্ল্যানিং করাটা, আমি যে আগে রিটায়ার্ড হলেও যা, এই সময় কি করবেন, আস্তে আস্তে যদি আপনার মিউচুয়াল কোনো যদি থাকে, সেগুলো আস্তে আস্তে গোটাতে থাকুন। দিয়ে যদি আপনার লামসাম কিছু থাকে, কারণ কামিং 5 ইয়ার্স আমি
অনেকেই পূর্বাভাস করেছে, আমিও সেই পূর্বাভাসের দলে। ইন্ডিয়ান ইকোনমি কিন্তু বুম বুম। মিউচুয়াল ফান্ড নামক বা ইকুইটি মার্কেট আপনাকে এফডি এমআইএস এর থেকে অনেক অনেক বেশি রিটার্ন দেবে কামিং 5 ইয়ার্স প্লাসে। সো এখন থেকে যদি আপনারা সেই টাকাগুলো যারা এসে করছেন, সেই জন্য আমি সেই পরিপ্রেক্ষিতে আপনারা যারা কোয়ারিজ করেছেন আমাকে ফোনে, তাদের উদ্দেশ্যে আপনারা এখন থেকে এগুলোকে শিফট করতে থাকুন। আপনার জীবনে লার্জ ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপে শিফট করতে থাকুন। তাহলে কি হবে, যখন রিটায়ার করবে এই 4-5 বছর বাকি, তখনও এই যে এফডি বা এই যে বস্তুগুলো আছে, এলআইসি এখনো ম্যাচিওর হয়নি, এরা যখন ম্যাচিওর হবে তখন করবেন। এইগুলো যেটা পড়ে আছে এফডি বা এমআইএসে, যেসব টাকাগুলো পড়ে আছে, সেগুলোকে আস্তে আস্তে এবার মিউচুয়াল ফান্ড নামক এফডিতে সুইচ করতে থাকুন, যাতে আপনার রিটায়ারমেন্টের টাকাতে যখন পাবেন তখনও করবেন, বা তার আগে যেগুলো পড়ে আছে সেগুলো সুইচ করতে থাকুন। তাহলে আপনার রিটায়ারমেন্টের পর ফাইন্যান্সিয়াল ফ্রিডম অনেক ভালো হবে, অনেক অনেক গুণ ভালো হবে। আর যেটা বলেছি এমার্জেন্সি, মানে যারা শর্ট টার্ম গোল আছে সেটার জন্য এফডিতেই থাকবে, বাট পেনশন পাবেন এফডির ইন্টারেস্টে, সেই পলিসিগুলোকে আপনি মিউচুয়াল ফান্ড নামক যে এফডিটা আছে আপনাকে বলেছি সেখানে সরিয়ে রাখুন। সেখান থেকে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান টাকা তুলবেন, এবং মানে 8 থেকে 10% রেটে আপনাকে তখন দেয়া যাবে, কারণ আপনি অনেকটা আগিয়ে গেছেন গ্রো করার জন্যে। এবং আপনার এর থেকে ভালো সলিউশন বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে এর থেকে ভালো সলিউশন কিছু নেই। আর নেবেন কি নেবেন না, কারণ অনেকে এসছেন বলে আমাকে কোয়ারিজ করেছেন বলে আমি এই ভিডিওটা বানালাম। নেওয়ার না নেওয়াটা এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত মতামতের ওপর। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব বাটন টিপে দেবেন, আর ছোট্ট একটা লাইক বাটন দেবেন। নমস্কার।